সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই জেনে গেছি সরকার মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অর্থাৎ জাতিসংঘের মধ্য দিয়ে পশ্চিমারা এখান দিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যুদ্ধবিধ্বস্ত রাখাইনে বিভিন্ন পণ্য পাঠাবে। বলা হচ্ছে পণ্য পাঠাবে। এখন এই মানবিক করিডোর দিয়ে কি রোহিঙ্গারা আরও আসে, নাকি এখান দিয়ে যুদ্ধবিধ্বস্ত রাখাইনে অস্ত্র যায়, এটা নিয়ে নতুন সন্দেহ তৈরি হয়েছে। প্রশ্ন সেটা না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যারা কোনো ভোটে নির্বাচিত হয় নাই, বলা হয়ে থাকে, ফরাদ মাজাররা বলে থাকেন যে রক্ত দিয়ে এই সরকার নির্বাচিত হয়েছে। তো রক্ত দিয়ে নির্বাচিত সরকার এখন দেশের মানুষকে জিজ্ঞাসা না করে এই যে করিডোরটা দিয়ে দিল, এর দায়টা কে নেবে? রাজনৈতিক দলগুলো বলছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি, বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলা হয়নি। আমি একজন বাংলাদেশি মানুষ, আমার সঙ্গে কথা বলা হয় নাই, কোনোভাবে আমি এটা জানতাম না। হঠাৎ করে একদিন জানি যে মানবিক করিডোর দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হইল, বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এই মানবিক করিডোরটা দিতে চান কিনা, মানুষ কি বলবে? এটা নিয়ে একটা জরিপ চালিয়েছে একজন সাংবাদিক, তার ইউটিউব চ্যানেলে তিনি এই জরিপটা চালিয়েছেন। আমি একটু আগে প্রশ্নটা পড়তে চাই। ভোটের ফল আপনারা শুনলে একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে ধরাশায়ী হয়ে পড়েছেন। তার যে মন্তব্যগুলো মানুষ করেছে এগুলো তো আরও বিস্ফোরক। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে কি বাংলাদেশ কোনো ধরনের প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়বে কিনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কিনা, মানুষ কি মনে করে? প্রক্সি ওয়ারে জড়িয়ে পড়বে কিনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কিনা। এখন পর্যন্ত খুব বেশি সময় হয়নি, অল্প কিছু সময় হয়েছে, কয়েক ঘন্টা পার হয়েছে মাত্র। 18,000 ভোট পড়েছে। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষ মনে করছে প্রক্সি ওয়ারে জড়াবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না, এরকম মনে করছে শুধুমাত্র 10% মানুষ। অর্থাৎ 18,000-এর মধ্যে 18 জন মানুষ ইউনূসের পক্ষে আছেন, আর বাকি 90%, প্রায় 16,000 মানুষ বলছেন যে এখানে এই মানবিক করিডোরের মধ্য দিয়ে বাংলাদেশ এই প্রক্সি ওয়ারে জড়িত হয়ে যাবেন, যুক্ত হয়ে যাবেন, এই যুদ্ধের পার্ট হয়ে যাবেন। আন্তর্জাতিক তারপরে ভূরাজনৈতিক নানান শত্রু বাংলাদেশের তৈরি হবে এবং এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়বে, অনেকেই বলছেন। আসেন এবার একটু মানুষের মন্তব্য পড়ি। প্রথম মন্তব্য যেটা এসেছে, ইউনূস হটাও বাঁচাও দেশ, এরকম মন্তব্য আমরা গত কয়েকদিন ধরেই দেখতেছি। এগুলারে খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নেই। আমরা মনে করে থাকি আওয়ামী লীগের লোকজন এইগুলা লিখছে। সাধারণ একদম ফেয়ার বা নিউট্রাল কমেন্ট কি ধরনের পড়েছে একটু দেখি। একজন লিখেছেন, হাসিনাকে তাড়িয়ে কাকে আমরা ক্ষমতায় বসালাম, জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করছি। আরেকজন লিখেছেন, নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আরেকজন লিখেছেন, তার ক্ষমতার অনেক লোভ। আরেকজন লিখেছেন, দেশের ভেতর দিয়ে করিডোর, তাও আবার 7 সমুদ্রের ওপারের জন্য ভাবতেই ভয় হয়। আপনি আঞ্চলিক কোনো দেশকে আপনি করিডোর দিচ্ছেন না। গত 5-6 বছর ধরে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, তাদেরকে আপনি একবারের জন্য করিডোর দেওয়ার কথা ভাবেননি। কিন্তু ইউনূস সরকার শেখ হাসিনা থাকাকালে একবারের জন্য ভাবেননি। ইউনূস সরকার বসার পর এখন করিডোর লাগতেছে, রাখাইনে যুদ্ধ ভয়াবহ হয়ে উঠছে, রাখাইনে দুর্ভিক্ষ লাগতেছে, নানান কথাবার্তা উঠে আসছে। গত 6 বছরে এগুলো নাকি হয়নি, যার কারণে শেখ হাসিনা দিতে হয়নি। এটা হবে বাংলাদেশের জন্য খুবই বিব্রতকর একটা বিষয়, যা ভবিষ্যতে নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কর অবনতি ঘটবে এর মধ্য দিয়ে। খুবই স্বাভাবিক এবং খুবই ফেয়ার একটা কথা আমার কাছে মনে হচ্ছে। আপনি একটা দেশের যুদ্ধ চলছে, সেখানে দুটো পক্ষ রয়েছে, ওই পক্ষকে কেন্দ্র করে আবার ভূরাজনৈতিক দেশগুলো, এখানে আঞ্চলিক এই অঞ্চলে যে দেশগুলো রয়েছে, তারা একটা এই পক্ষে একটা ওই পক্ষে। এখন বাংলাদেশ যে একটার পক্ষ নিচ্ছে, তো ওই পক্ষে যারা আছে, ওই বাহিনী বলেন, তারপরে ওই পক্ষের সঙ্গে যাদের সম্পর্ক, ভালো সম্পর্ক রয়েছে, তারা কিভাবে নিবে? তাদের শত্রু হচ্ছেন না আপনি, এই শত্রুটা আপনি কেন হচ্ছেন? আরেকজন লিখেছেন, প্রধান উপদেষ্টা এবার থামুন। আরেকজন লিখেছেন, নেতানিয়াহুর কৌশলে এগিয়ে যাচ্ছে ইউনূস। আরেকজন লিখেছেন, 5 জুলাইয়ের পরে অনেক শুনেছি বাংলাদেশ শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আরও কত কথা। এখন দেখছি শেখ হাসিনা দিতে দেশে যা করেছে দেশের জন্যই করেছে, দেশটা পরাধীন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মানবিক করিডোরের কথা বলছেন, এটা সত্য। শেখ হাসিনার আমলে আমি নিজেও অনেকবার বলেছি, যে শেখ হাসিনা এই দেশটাকে ভারতের
করদ রাজ্যে পরিণত করছে। ট্রানজিট দেওয়া, তারপরে ভারতের যে পরিমাণ আধিপত্য এখানে আমরা দেখতে পাচ্ছিলাম। অনেকেই বলছিলেন, আসিফ নজরুল নিজেও তো বলেছেন 26 লাখ ভারতীয় এখানে কাজ করে। পরবর্তীতে যে যদিও সেটা সত্যতা সে দিতে পারেননি, তিনি সরকারের থেকেও দিতে পারেননি, যাই হোক। তো এখানে রয়ের এক ধরনের বড় প্রভাব, এগুলো আমিও মনে করতাম এবং আমিও এর বিরুদ্ধে অনেক সময় কথা বলেছি। শেখ হাসিনা চলে গেল, আমরা দেখতে পেলাম ভারতের এখানে কতটুকু আধিপত্য রয়েছে। সেটা ভেঙে যাওয়ার পর কি হয়েছে, শেখ হাসিনা চলে যাওয়ার পর ভারতের সঙ্গে আমাদের খারাপ সম্পর্কের মধ্যে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে এখন নতুন করে এনে জাতিসংঘের মধ্য দিয়ে পশ্চিমাদেরকে মানবিক করিডোরের নামে বাংলাদেশে ঢোকানো হচ্ছে, এখানে তাদের জলযান আসবে, তাদের বাহিনী আসতে পারে, কত কিছু ঘটতে পারে। কেউ কেউ বলছেন কক্সবাজারে নতুন বেস ক্যাম্প হচ্ছে। এইসব ঘটনা যদি ঘটে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যাবে? একবার ভাবুন। দেশটা ঠিক হওয়ার থেকে ভুল সিদ্ধান্ত বিপদে ডেকে আনছে ইউনূস। আরেকজন লিখেছেন, এটা কিসের অন্তর্বর্তী সরকার? আমেরিকার চামচা বলেন যে খ্রিস্টান রাজ্য বানাতে আমেরিকাকে সাহায্য করছে। আরেকজন লিখেছেন, ইউনূস দেশের মানুষের জন্য এখন অভিশাপে পরিণত হয়েছে। আরেকজন লিখেছেন, করিডোর আরাকানে করা হোক, মানে এখানে না, বাংলাদেশে না, আরাকানে করিডোর করা হোক। আরেকজন লিখেছেন, অধ্যাপক ইউনূস একজন চরম উচ্চবিলাসী ক্ষমতালোভী ব্যক্তি। আরেকজন লিখেছেন, কোনো দরকার নেই, এটা যে কত বড় ধরনের ঝুঁকি, এটা বড় ধরনের ঝুঁকিতে ফেলবে বাংলাদেশকে। আরেকজন লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নব্য মীর জাফর, এটা নানান ধরনের কথাবার্তা। আরেকজন লিখেছেন, ক্ষমতার লোভে সত্যিকারের দেশপ্রেমিক হলে বাংলাদেশের স্বার্থটা আগে দেখত। এখানে আমরা আগেও দেখেছি এই করিডোর নিয়ে সরকার কারোর সঙ্গে লিটারালি আলাপ করেনি। আমি গতকালকে তারেক রহমানের একটা বক্তব্য দেখেছি, তিনি বলেছেন করিডোর যদি দিতে হয় সংসদ নির্ধারণ করবে করিডোর দেওয়া হবে কিনা। বাংলাদেশের নির্বাচিত সংসদও যদি এই করিডোর আমেরিকাকে কিংবা জাতিসংঘকে কিংবা কাউকে দেয়, বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ভারতকে যে ট্রানজিট দেওয়া হবে এই সিদ্ধান্ত কোথায় হয়েছিল? মন্ত্রী পরিষদই তো নিয়েছিল, সরকারই তো নিয়েছিল, নির্বাচিত সরকারই তো নিয়েছিল। বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে? মেনে নেয়নি। তার উপর আপনি এনে আমেরিকাকে ঢুকাবেন, আপনি এনে করিডোর দিবেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যাবেন, দেশে পণ্য পাঠাবেন, অস্ত্র পাঠাবেন, এক ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন, সেটা আপনি সংসদের মধ্য দিয়ে দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দেখ, আমেরিকার আইসা ট্রাম্পে দেখ, যেই দেখ, বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। আমি আগেও বলেছি, দরকার হইলে বাংলাদেশের মানুষ আবারও রক্ত দেবে, আমেরিকার জলযানের সামনে বুক পেতে দেবে, ডক্টর ইউনূসকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে, তবু এই করিডোর দেবে না বাংলাদেশের মানুষ। আমি নিজে লড়বো এই করিডোরের জন্য, না দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।